আজ থেকে ২০ বছর পূর্বে কেশবপুর নামের এক গ্রামে প্রতিদিন রাত ২টোয় অপমৃত্যুর ঘটনা ঘটত। সবাই একটা আতঙ্কের মাঝে থাকত। প্রয়োজন ছাড়া সন্ধ্যার পরে কেউ ঘরের বাইরে বেরোতো না, কারণ সবার জীবনের ঝুঁকি ছিল সেখানে। এভাবে প্রতিদিন চেনা অচেনা লোকের মৃত্যু ঘটেই চলেছে। কারো ঘাড় মটকানো, কোনো লাশের বুকে গর্ত করা, আবার কোনো লাশের চোখ ওবড়ানো বা চোখ নেই। তবে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো লাশগুলো প্রায় একই জায়গায় বা কাছাকাছি স্থানে পাওয়া যেত। এই সব ঘটনার ফলে গ্রামের কয়েকজন যুবক মিলে যে স্থানে লাশ পড়তো ঠিক সেই জায়গায় একটি বড় শিমুল গাছে উঠে রাতের বেলায় থাকার সিদ্ধান্ত নিল। তাদের উদ্দেশ্য ছিল কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটায় তা স্বচক্ষে দেখা। বেশ কঠিন অভিযান। ওরা সংখ্যায় ৫ জন ছিল। গ্রাম প্রধানের অজান্তে তারা ৫ জন এই সিদ্ধান্ত নিল, কারণ গ্রাম প্রধান এই অভিযানে কাউকে যেতে দিতে চাইছিল না। এক পূর্ণিমা রাতে ওরা ৫ জন শিমুল গাছের মগডালে বসে অপেক্ষার প্রহর গুনছে কখন তারা খুনের সেই লোমহর্ষক ঘটনা নিজের চোখে দেখবে। গভীর রাত পেরিয়ে অনেকক্ষণ হয়ে গেল। হঠাৎ তারা দেখল কালো আকৃতির একটা জন্তু, যার মুখ হায়নার মতো এবং দেহ মানুষের আকৃতির। জন্তুটার পুরো দেহ বড় বড় লোমে ঢাকা, আর তার উচ্চতা প্রায় ১০-১২ ফুটের মতো। জন্তুটার হাতে একটা রক্তমাখা সদ্য মৃত লাশ। জন্তুটা শিমুল তলায় এসে লাশটাকে মাটিতে রাখল এবং তারা দেখল জন্তুটা সেই লাশটার ঘাড়ে বড় বড় দাঁত ঢুকিয়ে রক্ত চুষে খাচ্ছে। এই দেখে ওই ৫ জন যুবকের মধ্যে একজন ভয়ে চিৎকার করে উঠল। আর তখনই ওই হায়নার মতো জন্তুটি চোখের পলকে উধাও হয়ে গেল। এরপর এই ঘটনাটা ৫ জন যুবক মিলে গ্রামে বলা শুরু করলো। এই ঘটনার সপ্তাহখানিক পর একে একে ওই ৫ যুবক বিভিন্ন দুর্ঘটনা এবং কালা জ্বরে মারা গেল।